নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চৌধুরী, সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে। তো আজকে একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও করতে চলেছি, যেটা আপনারা সকলে মন দিয়ে শুনবেন। না শুনলে কিন্তু পরবর্তীকালে বিপদে পড়তে পারেন, কারণ এটা একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও। এবং এই ভিডিওটা দেখলে আপনি অনেক বড় বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। যেহেতু সোনার দাম বেড়ে গেছে এবং সোনা নিয়ে প্রচুর স্ক্যাম চলছে, তো এক্ষেত্রে আমি বলে রাখি যে কিছু কিছু এটা অনেক দিন ধরেই হচ্ছে এবং এটা আমি অনেকদিন ধরেই জানি, কিন্তু আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে হয়তো এত বিস্তারিত বলিনি। তো ব্যাপারটা হচ্ছে যে, মনে করুন যে আপনার ফোনে কেউ আননোন পার্সন ফোন করছে, ফোন করে আপনার ভালো মন্দ খবর নিচ্ছে, বা আপনার থেকে পথে ঘাটে আপনার কাছ থেকে দেখা হলো, ও দাদা এখানে থাকেন ওখানে থাকেন, বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ফোন নাম্বার নিয়ে নিল। বা ফোন করছে আননোন নাম্বার থেকে, আপনার সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব করার চেষ্টা করছে বা বন্ধুত্ব করে ফেলেছে, ঠিক আছে। এবং এরা এই ধরনের বন্ধুত্ব করে আপনাকে জালে ফাঁসানোর জন্য। বা এরকম পুরো খবরও আপনার কাছে আসবে যে অমুক জায়গায় গর্ত খুঁড়তে গিয়ে ঘট পেয়েছি, তার ভেতরে সোনার কয়েন আছে। হ্যাঁ, তারপরে অমুক জায়গায় পুরনো বাড়ি ভাঙতে গিয়ে বা ওখানে মাটি খুঁড়তে গিয়ে মূর্তি পেয়েছি, হ্যাঁ এটা বিক্রি করতে হবে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ভিডিও পাঠাবে ঠাকুরের মূর্তি, তারপরে এরকম নৌকোর মতন এরকম বড় বড় সোনার চাই আর কি, একদম নৌকোর মতন সেই সমস্ত জিনিসগুলোর ভিডিও পাঠাবে। পাঠিয়ে আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে এবং আপনাকে ডাকবে। এবং এদের একটা বিশাল বড় গ্যাং থাকে। যখন ডাকবে তখন দেখবেন এমন জায়গায় এমন ভাবে গল্প শোনাবে আপনাকে, এমন একটা বয়স্ক বুড়ো দরিদ্র ঘরে নিয়ে যাবে যেখানে কিছুই নেই, ভাঙাচোরা ঘর বাড়ি। একটা বয়স্ক দরিদ্র লোক আপনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করবে আর বলবে যে বাবা আমি পেয়ে খুব বিপদে আছি, কেউ যদি জানাজানি হয়ে যায় হয়তো আমাকে মেরে দিয়ে নিয়ে চলে যাবে, তুমি এটার ব্যবস্থা করো, আমার তো কেউ নেই, হ্যান ত্যান অনেক রকমের গল্প। এইবারে এই এই যে স্ক্যামটা হয়, এই স্ক্যামটা হয় কিসের উপরে? কয়েন, তার, ছোট ছোট সোনার বল, মূর্তি, এই নৌকোর মতন যেটা বললাম ওই ধরনের সোনা বাট দেখাবে, দেখিয়ে আপনাকে ডাকবে। আপনি যখন যাবেন তখন ওরা অরিজিনাল মানে পিওর জিনিসটাকে আপনার স্যাম্পল হিসেবে দেবে। কোনটা একটুখানি দেখ, পিওরটা স্যাম্পল হিসেবে দেবে। আপনি যতটুকু কাটতে চাইবেন হয়তো 1 গ্রাম 2 গ্রাম কেটে আপনাকে দিয়ে দেবে। এর পরবর্তীকালে ওইটা নিয়ে যখন আপনি যাবেন কোনো সোনার দোকানে দেখাবেন, সোনার দোকানদার যেহেতু সোনা তো সোনাই বলবে। এবারে সোনার বাজার মূল্য হিসেবে আপনি একটা হিসাব করে দেখবেন যে ওখানে তো 1 কেজি আছে বা 2 কেজি আছে বা 5 কেজি আছে, আমি তো সস্তায় কিনছি, আমি তো রাতারাতি বড় লোক হয়ে যাবো। এই ধরনের ফাঁদে যখন আপনি পা দেবেন, আপনি তো পুরো শিওর হয়ে গেলেন যে হ্যাঁ ওখানে যেটা আছে সেটা একদম অথেন্টিক, মানে আপনার সাথে এত সুন্দরভাবে নাটকীয় একটা ব্যবহার করা হবে যে আপনি তো পুরো শিওর হয়ে গেলেন যে হ্যাঁ ওখানে যেটা আছে এটা একদম সঠিক, আমি কিনলে বড় লোক হবই হব। এবার আপনি ওইটা কেনার তাগিদে আপনার ঘটি বাটি বেচে আপনি পুরো টাকা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার সাথে বড় সড় একটা স্ক্যাম হয়ে যাবে। হয়তো দেওয়ার সময় ডুপ্লিকেট দেবে, বা গেলে আপনার টাকা পয়সা আপনাকে মারধর করে নিয়ে নেবে। তো এই ধরনের ঘটনা আমার পরিচিত অনেকের সাথে ঘটেছে। ঘটার পরে তারা ভয়ে আর পুলিশ কমপ্লেন করেনি, বা তারা কাউকে জানাতে চায়নি লজ্জায় বা ভয়ে। এবং অনেকে আমার সামনাসামনি এই ধরনের জিনিস হতে গিয়ে তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি হাতে গোনা। তো যেহেতু আমি এই জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আজ 25টা বছর হয়ে গেল আছি, তো এই সমস্ত অভিজ্ঞতা প্রচুর আছে আমার। তো যে কারণে আপনাদেরকে সাবধান করছি যে এই ধরনের জিনিস থেকে আপনারা কিন্তু সবসময় দূরে থাকবেন। মনে করবেন একটাই কথা, লোভে পাপ পাপে মৃত্যু। মানে আপনি লোভ করলে আপনার সমস্ত কিছু যাবে এবং জীবনটাও চলে যেতে পারে। তো যারা এই ধরনের কাজ করে তাদের কিন্তু হাত কাঁপে না। তো হতেই পারে আপনাকে কিছু একটা বড় সড়ো ক্ষতি করে দিল, বা আপনাকে জানে মেরে দিল, দিয়ে জিনিসটা নিয়ে নিল বা টাকাটা নিয়ে নিল আপনার থেকে। তো এরা বারবার বলছি যে এরা কয়েন নিয়ে করে, মূর্তি নিয়ে করে, তারপরে এরকম নৌকোর মতন একটা শেপে দেখবেন সোনার এরকম ভিডিও করে পাঠাবে। তো আপনার ফোনে পাঠাবে, আপনাকে ডাকবে, আপনি যাবেন, স্যাম্পেল অরিজিনাল দেবে, আপনি অরিজিনাল স্যাম্পেল সোনার দোকানে টেস্ট করিয়ে সেটাকে গালিয়ে সেটার দাম মাপতোল করে আপনি একটা মনে মনে হিসাব করবেন যে এই সোনাটার দাম এই আছে, ও আমার কাছে মাত্র এই কটা টাকা চেয়েছে, ওটা নিলে আমি রাতারাতি কোটিপতি। এটা একটা বিশাল বড় অমূল্য রত্ন, এটা একটা খাজানা। তো আজকালকার দিনে কেউ এত বোকা নেই যে আপনার হাতে খাজানা তুলে দেবে, আপনাকেই বোকা বানানোর এটাই স্কিম হচ্ছে। তো এই ধরনের আমার এক বন্ধুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সংক্ষিপ্ত ছোট্ট করে বলি। বসিরহাট প্ল্যাটফর্মে আজ থেকে প্রায় 15 বছর আগে। তো এরকম ও দাঁড়িয়ে আছে ট্রেন উঠবে বলে। তো একজন লোক কোমরে গামছা, কাঁধে কোদাল, সারা গায়ে মাটি মেখে এরকম ওর সামনে এসে কয়েনটাকে ঘষছে আর এরকম বারবার দেখছে, ঘষছে আর বারবার দেখছে। পাশে ছিল কোট পরা একজন টাই ফাই স্যুট বুট পরা বাবু। তিনি এসে যাই এটা কি রে, এ তো শোনা। আমার সেই বন্ধুর সামনে নাটক চলছে। এবার আমার বন্ধু তখন ওর ভাবছে যে বাবা এই তো কিছু বোঝে না, একটা সাঁওতালের কাছ থেকে এই লোকটা, ওর যা টাকা পয়সা ছিল চেন ফেন খুলে আংটি ফাংটি খুলে দিয়ে 4-5টা কয়েন ওর থেকে নিয়ে এখন তাড়াহুড়ো করে বেরিয়ে হেঁটে চলে গেল। তখন আমার বন্ধু ভাবছে বাবা তো বিশাল লাভ করে ফেললো, এই গুপ্তধন পেয়ে গেছে। আর এ তো চাঁড়ালে কিছু বোঝে না, তো সাঁওতালে অত বোঝে না, দিয়ে দিল।
এবার আমার বন্ধু ওখানে বসে রয়েছে ট্রেন ধরবে বলে, আবার খানিকক্ষণ পরে হয়েছে আবার আমার ওই বন্ধুর সামনে আবার ওইরকম ঘষছে আর বলছে আরো কটা আছে, সব নিয়ে চলে গেল। এবার আমার বন্ধুর একটা মোটামুটি কিউরিসিটি হচ্ছে যে ব্যাপারটা কি, আমাকেও দেখতে হবে। তখন সে গিয়ে বললো কি যে এটা কি আছে, বলছে এই তো বাবু এরকম ওখানে রাজবাড়ির ওখানে মাটিতে গর্ত করতে গিয়ে একটা ইয়ে পেয়েছি, ঘট পেয়েছি, এরকম ফাটিয়েছি, ওর মধ্যে বেশ কিছু ছিল, আমি কিছু এনে এখানে ঘষে ঘষে দেখছি সানে, তা ওই তো উনি নিয়ে চলে গেল অনেকগুলো, আর আমার কাছে এই কটা আছে। তখন এবার আমার ওই বন্ধুটা বলছে তাহলে আমাকে দে। এবার বলছে না দেবো না, বলছে না তাহলে তোকে আমি টাকা দেবো বলে যত টাকা পয়সা, চেন, আংটি, ঘড়ি, মোবাইল, মানি ব্যাগ, সমস্ত কিছু ওকে দিয়ে ওই 4-5টা কয়েন নিয়ে আমার কাছে এসেছে। এসে পরের দিনে ওর কাছ থেকে পুরো গল্পটা শুনলাম। যখন ওটা আমি টেস্ট করলাম, ওটা তো সোনার তো কোনো নামগন্ধ নেই, ওটা একটা উল্টো পাল্টা একটা ধাতু দিয়ে জিনিসগুলো তৈরি করা। তো এই ধরনের স্ক্যাম কিন্তু আপনাদের সাথেও ঘটতে পারে। আর একটা স্ক্যাম বলছে, এটা কিন্তু বিশাল বড় হতে চলেছে ভিডিওটা। মনে করুন যে ওই লোক রাস্তা দিয়ে যাচ্ছে এবং আপনি সোনার গয়না পরে যাচ্ছেন, পাশ থেকেও আরেকটা লোক যাচ্ছে, সেও সোনার গয়না পরে যাচ্ছে। 2-4 জন এসে সেই লোকটাকে বলে আপনি সোনার গয়না পরে যাচ্ছেন, জানেন না ওখানে ছিনতাই হয়েছে, এই হয়েছে বলেন। সে এবার খুলে তাকে প্যাকিং করে ধরিয়ে দিল, জান এটা বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে রাখবেন, এখন সোনার ভীষণ দাম, করবেন না। আপনাকেও ধরবে কি ব্যাপার, আপনি দেখলেন না। এবার আপনি দেখছেন যে হ্যাঁ অমুক লোক তো খুলে দিল, তাহলে আমাকেও খুলে দেওয়া উচিত। এবার আপনি খুলে প্যাকিং করে যখন এবার ওই যে প্যাকিং করে বক্সটা আপনার হাতে দেবে, তখনই বক্স চেঞ্জ, বাড়িতে এসে দেখবেন ইট বালি পাথর বা অন্য কিছু, আর আপনার সোনা গয়না লোপাট। এই ধরনের স্ক্যাম চলছে। আরো বিভিন্ন ধরনের স্ক্যাম চলছে, যেমন ধরুন রাস্তায় যাচ্ছেন, আপনি যাচ্ছেন, আরেকজন যাচ্ছে, সে কিছু কুড়িয়ে পেল। এই ধরনের স্ক্যাম মানে আপনি যদি সোনার প্রতি একটু ধ্যান না দেন, একটু কেয়ারফুলি না হন, তাহলে কিন্তু আপনার টাকা পয়সা, সোনা গয়না সবই চলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার প্রতি ভরসা রাখুন, ভরসা করুন, কারণ ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স। ধন্যবাদ। ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স।